আসসালামু আলাইকুম। নতুন ফোন কেনার পরে গুগল প্লে স্টোরে লগ ইন হয় না। প্লে স্টোরে লগ ইন করতে গেলে কুড নট সাইন ইন এরকম লেখা আসে, অথবা কুড নট লগ ইন এরকম লেখা আসতে পারে। এই সমস্যাটা যদি আপনার হয় কিভাবে সমাধান করবেন? আমরা যখন নতুন ফোন কিনি সবার এই সমস্যাটি হতে পারে। চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। যখন নতুন ফোন কিনবেন এই ভিডিও দেখে আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। এই সমস্যাটি মূলত হয় তিনটি অ্যাপস থেকে: গুগল প্লে স্টোর, গুগল প্লে সার্ভিস এবং জিমেল। এই তিনটি অ্যাপ ঠিকঠাক মতো সেট আপ করলেই সমস্যাটি সমাধান হবে। আর আমার সামনে এই মধ্যে ভিভো ফোন আছে, এই ফোন দিয়ে দেখাচ্ছি। এর জন্য প্রথমেই ফোন থেকে সেটিংস আসতে হবে। আসার পর এখান থেকে অ্যাপ লিস্টে চলে আসবো, সি অল অ্যাপ, এখানে খুঁজে বের করব গুগল প্লে সার্ভিস। গুগল প্লে সার্ভিসে আসার পর এখান থেকে এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমে আমাদের ক্যাচ ক্লিয়ার করতে হবে। এরপর ক্লিয়ার অল ডাটা, এখান থেকে আমি সব ডাটাগুলোকেই ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে এই গুগল প্লে সার্ভিসের অ্যাপসটি নতুন করে রান হবে। এবার আমাদের এখান থেকে গুগল প্লে স্টোর ঠিক একই রকমভাবে অ্যাপসের সব ডাটাগুলো ক্লিয়ার করে দিব, তাহলে প্লে স্টোর নতুনভাবে রান হবে। এবার আপনি চাইলে জিমেলটাকেও ক্লিয়ার করে দিতে পারেন, তাহলে জিমেলও নতুনভাবে রান হবে। এরপর আমি যদি গুগল প্লে স্টোর অ্যাপে ক্লিক করি, দেখেন এবার কিন্তু এখানে লোড নিচ্ছে এবং এখানে লগ ইন করা যাচ্ছে। চাইলে জিমেল অ্যাকাউন্ট খোলা যাবে অথবা আমার আগের ইমেলও লগ ইন করে ব্যবহার করা যাবে। আমার মনে হয় যারা নতুন ফোন কিনবেন বা যাদের ফোনে এই সমস্যাটি হয়েছে, এই ভিডিও দেখে আপনারা অবশ্যই সমাধান করতে পারেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।